নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো যে রিডকের মতন একটি সংস্থা এই মুহূর্তে কলকাতায় শিফট করেছে। শুধুমাত্র শিফট বললে এটা অনেকটা ভুল বলা হবে, তার কারণ তারা তাদের হেডকোয়ার্টারটাই লন্ডন থেকে কলকাতায় শিফট করিয়েছে। হ্যাঁ, এমনটাই খবর আসছে। রিডক একটি আইটি এবং সাস কোম্পানি, যারা সফটওয়্যার রিলেটেড এবং ক্লাউড সার্ভিসেস, অন্যদিকে আইটি রিলেটেড নানান রকম বিষয় নিয়ে কাজ করে। এদের পরিচিতি বলতে গেলে গ্লোবাল যে সমস্ত লিডার্স রয়েছে যারা এই সেক্টরে রীতিমতন রাজত্ব করছে, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্থা হলো এই রিডক। রিডক এই মুহূর্তে সারা বিশ্বের 8খানা দেশে তাদের অবস্থান বজায় রেখেছে। এই মুহূর্তে তারা তাদের হেডকোয়ার্টার, যেটা লন্ডনে ছিল, সেখান থেকে শিফট করালো কলকাতায়। তার মূল কারণটা হলো যে এই গোটা শিফটিংয়ের পেছনে যেই মূল কারণ উঠে আসছে সেটা হচ্ছে যে কলকাতায় আসলে তারা খুব কম খরচে লেবার পাবে, যেটা কলকাতার একটা পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। বহু যুগ থেকেই চলে আসছে, খুব সস্তায় লেবার পাওয়া যায়। তো সেটাই বজায় রইল, কলকাতায় তারা খুব সস্তায় লেবার পাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে তারা দক্ষিণ পূর্ব যে সমস্ত দেশগুলো রয়েছে ভারতের, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাটায়া, অন্যদিকে জাপান, চায়না, এই সমস্ত যে দেশগুলো রয়েছে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করতে চাইছে। কাজেই কলকাতা এই মুহূর্তে তাদের কাছে একটা স্ট্র্যাটেজিক লোকেশন, এবং এখানে ম্যান পাওয়ার খুব ভালো পাওয়া যায়, স্কিলড লেবার পাওয়া যায়, যারা এই সমস্ত আইটি নিয়ে পড়াশোনা করছে বা এই সমস্ত সফটওয়্যার রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করছে। তাদের সংখ্যাটা এই মুহূর্তে কলকাতায় অন্যান্য জায়গার থেকে তুলনামূলক বেশি, কারণ প্রচুর লেবার প্রত্যেক বছর আমরা খবর পাই যে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে বা হায়দ্রাবাদে শিফট হচ্ছে, কলকাতা থেকে ছেলেমেয়ে চলে যাচ্ছে। তো এখানে প্রচুর লেবার বা প্রচুর ব্রেন রয়েছে, তারা সেই ব্রেনটাকে এবার কাজে লাগাতে চাইছে। বর্তমানে তারা সেক্টর 5-এর আইটি লাগুনে তাদের জার্নি শুরু করেছে। ইনফিনিটি আইটি লাগুন থেকে তারা তাদের জার্নি শুরু করেছে। আগামী দিনে তারা সিলিকন ভ্যালি বা নিউ টাউনের কোনো জায়গায় নতুন বড় সেট আপ বানাবে বলে আশা করা যায়। এরপরের খবরটি আসছে দার্জিলিং থেকে। দার্জিলিং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত একটা মাউন্টেন এরিয়া, আমাদের সকলের জন্য একটা প্রাণের জায়গা। আমরা অবসর কাটাতে, পাহাড়ের সৌন্দর্য দেখতে দার্জিলিংয়ে ভিড় জমাই। এবার সেই দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্ট রয়েছে টাইগার হিল, যেখান থেকে আমরা সূর্যোদয় সূর্যাস্ত দেখি, সেখানেই তৈরি হচ্ছে একটা নতুন অবজারভেটরি। 360 ডিগ্রি এই অবজারভেটরি, প্রায় 360 ডিগ্রি অবজারভেটরি তৈরি হচ্ছে। নিচে লাউঞ্জ থাকবে, ওপরেও লাউঞ্জ থাকবে, কফি, ক্যাফেটেরিয়া, এবং তার সাথে আরামসে বসে লাউঞ্জে একটা সুন্দর সময় কাটানোর একটা ব্যবস্থা থাকবে। তাছাড়া ওখানে টেলিস্কোপ থাকবে এবং আমরা সূর্যোদয় সূর্যাস্ত নিঃসন্দেহে দেখতে পাবো। আর আগে সে জায়গায় একটা টাইমের পরে মানুষ থাকতে পারতো না, সেটা কিন্তু অনেকটা কমবে, কারণ এখন ওখানে অবজারভেটরি হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে মানুষ নিঃসংকোচে যখন তখন গিয়ে রিল্যাক্স করতে পারবে। এবং সেই জায়গাটাকে কেন্দ্র করেও কিন্তু অনেক ছোট বড় হোটেল তৈরি হতে পারে বা হোমস্টে তৈরি হতে পারে। আগে যে জায়গাটা অনেকটা খালি ছিল, সেটার ছবিটা কিন্তু আগের থেকে পাল্টে যেতে পারে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে কিন্তু প্রচুর টুরিস্ট লজ, হোটেল এবং শপিং মল এবং খাওয়ার দোকান, রেস্তোরাঁ এগুলো তৈরি হয়েছে। আগামী দিনে তার সংখ্যা কিন্তু অনেকাংশে বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এটা কিন্তু একটা সত্যি দারুণ খবর। যারা দার্জিলিংয়ে ঘুরতে যেতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুবর্ণ সুযোগ হয়ে উঠতে চলেছে। আগামী দিনে আমরা আরও ভালো করে দেখতে পাবো দার্জিলিংকে, আরও নতুন রূপে দেখতে পাবো, আরও স্মার্ট দার্জিলিংকে দেখতে পাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করবেন। আবার দেখা হবে পরের এপিসোডে।